আজ থেকে এই অফিসের এমডির দায়িত্ব পালন করবে। কি বলছেন ম্যাডাম? ওর মতো স্বল্প শিক্ষিত গ্রামের একটি ছেলে এত বড় দায়িত্ব পালন করতে পারবে? এই ফাইলে 7.5 লাখ টাকা ডিসব্যালেন্স ছিল। গ্রাম থেকে উঠে এসে আমার শালিকাকে বিয়ে করে খুব অফিসার হয়ে গেছো, তাই না? ম্যাডাম, আমরা অনেক হায়ার এডুকেটেড, তাছাড়া আমাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি, বাট আমাদেরকে রেখে ওর মতো একটা ছেলেকে এরকম পোস্টে বসানো কি ঠিক হবে? আমি এই অফিসের চেয়ারম্যান, আমি যাকে ভালো মনে করেছি তাকেই বসিয়েছি। ম্যাডাম, আমরা সিনিয়র, আমাদেরকে এত নিচু পোস্টে রেখে এই নিউ কামার রহিমকে এত উচ্চ পদে বসানো কি ঠিক হচ্ছে? ভালো না লাগলে অন্য কোথাও চলে যাও। ম্যাডাম, আমরা আপনার অফিসে জব করলেও ভুলে যাবেন না আমরা আপনার মেয়ে যাব। তাছাড়া আমরা ওর বড় ভাইরা হয়ে ওকে স্যার ডাকবো কিভাবে? অফিস তো অফিসের নিয়মে চলবে, তাই না? এসো রহিম, তুমি এই চেয়ারটায় বসো। আরে বসো। ম্যানেজার সাহেব, ওকে ফাইলপত্রগুলো বুঝিয়ে দিবেন। জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বুঝিয়ে দেবো। রহিম, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দেবে, ঠিক আছে? আসি। স্যার, আপনি কোনো দুশ্চিন্ত আম্মু ওই ছেলেটাকে নিয়ে অফিসে গিয়েছে, না জানে কি হয়। খারাপ কিছু হলে কি আমরা ছেড়ে দেবো নাকি? ওই ছেলেটা না আসলে আম্মুকে বশ করেছে, এবার ভয়ে আছে কোনদিন জানি বাড়িটাও লিখে নেয়। সেটাই চিন্তা করতেছি কি করা যায়। হ্যালো, তোমার সাথে কথা বলার জন্য অফিস থেকে নিচে নামলাম। অফিসে কি হয়েছে জানো? তোমার আম্মু কি করছে? তোমার আম্মু গ্রামের ওই খ্যাত হুজুরকে এমডি চেয়ারে বসিয়েছে। কি ওই ছেলেকে এমডির চেয়ারে বসিয়েছে? আমাদের মান সম্মান একদম শেষ। ওই খ্যাতকে আমাদের এখন থেকে স্যার বলে ডাকতে হবে। কি বলবো আর কি করবো আমরা, বলো তুমি? কি বলছো? ভাইয়া, ওর আব্বুকে দাও। আপা নে দুলাভাই কথা বলবো। হ্যাঁ বলো। তোমার মা সব কিছু শেষ করে দিয়েছে। শোনো, ওই খ্যাতটা ওই হুজুরকে কিন্তু আমরা স্যার ডাকতে পারবো না। আমরা অফিস থেকে বের হয়ে চলে আসছি। প্লিজ তুমি অফিস ছেড়ে কোথাও যেও না, একটু মানিয়ে নাও। তাহলে এক কাজ করো, তোমার আম্মা বাসা যাওয়ার আগে ওই কুসুমকে ভালো করে বোঝাও, ও যাতে রোহিমকে ডিভোর্স দিয়ে দেয়, ছেড়ে দেয়। তা না হলে আমাদের সমস্ত প্ল্যান কিন্তু শেষ হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায় দিদি। আচ্ছা ঠিক আছে, এই চল কুসুমকে যে কিছু একটা বুঝে দেখি কি করা যায়। চলো। কি করবিস? এমনি কিছু করছি না। শোন, মন খারাপ করে বসে থাকলে তো কোনো সমাধান হবে না। তো আমি আর আপা তোর জন্য একটা ভালো প্ল্যান বের করেছি। কি আইডিয়া? তুই না রহিমকে ছেড়ে রবিনের কাছে পালিয়ে যান। কিভাবে আপু? আম্মু তো আমাকে বাসা থেকে বের হতেই দিচ্ছে না। আম্মু তো এখন বাসায় নেই, তুই এখন চলে যা। নিজের গার্ডকে আম্মু বলে রাখছে আমাকে বেরোতে দিবে না। তাহলে একটা কাজ কর, তুই রহিমের সাথে খুব ভালোভাবে মিল দিয়ে ওকে নিয়ে বাইরে যাবি, তারপর বাইরে যেয়ে ওকে রেখে তুই রবিনের কাছে চলে যাবি। গ্রেট, তুমি তো ভালো আইডিয়া দিছো। এটা কিন্তু তুই অনেক ভালো বলছিস। আর শোন, এই কথা যাতে আম্মু না জানে যে এই বুদ্ধিটা আমরা দুজন দিয়েছি। আম্মু কিভাবে জানবে? আমি তো আমাকে কিছু বলবোই না। তাহলে ভালোই হবে, কাজের কাজও হয়ে যাবে আর আম্মু কিছু জানতে পারবো না, আর আমাদেরকে সন্দেহ করবে না।
স্যার আমাকে ডেকেছেন? জি। আচ্ছা ম্যানেজার স্যার, আমাকে বলুন তো, এই ফাইলে 7.5 লাখ টাকার হিসাবে বলবেন কেন? স্যার এই বিষয়ে আরিফ স্যার আর ফরজ স্যার বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওদেরকে একটু ডাকা। জি ঠিক আছে। বলেন স্যার। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই ফাইলে 7.5 লাখ টাকা ডিসব্যালেন্স কেন? ভুল হয়েছে মনে হয় স্যার। আচ্ছা কোনো সমস্যা নেই, ফাইলটা আজকের মধ্যে ঠিক করবেন আর হিসাবের টাকাটা অফিসকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। তুমি চাইলেই তো আর হবে না। এটা অফিস, সিনিয়র অফিসারকে আপনি করে বলবেন। গ্রাম থেকে উঠে এসে আমার শালিকাকে বিয়ে করে খুব অফিসার হয়ে গেছো, তাই না? দেখো রহিম, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমরা অনেক সহ্য করেছি, এত বেশি বুঝো না। এসব কথা কিন্তু আমি চেয়ারম্যান ম্যাডামকে বলবো। তোমার যাকে খুশি বলো গিয়ে, যা পারো করো গিয়ে, দরকার হয় এখানে চাকরি করবো না। দয়া করে আপনারা চুপ করুন, অফিসের ম্যানারটা বজায় রাখুন। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসুন। ম্যানেজার, জি স্যার।